কিপ্টে শ্যামলের কার্টুন শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। কি গো, অনেক দিন তো হলো বাজারে ইলিশ মাছ এসেছে, আনলে না তো? আজ কিন্তু আনতেই হবে। আর ডাল ভাত ভালো লাগে না। হ্যাঁ, মা ঠিক বলেছে, আজ তোমাকে ইলিশ মাছ আনতেই হবে। আরে তোমরা বোঝো না কেন? আজকাল মাছে নানা রকম কি মেশাচ্ছে যাতে মাছ বেশি দিন ভালো থাকে। না না, তোমাকে অত কথা বলতে হবে না, এখন মাছ আনতে যাও। তোমরা যখন এত করে বলছো যাই। ওই দেখ, কিপ্টে শ্যামল আসছে রে। তাই তো রে, এই যে কিপ্টে শ্যামল। এই তোরা আমাকে কি বললি রে? না না শ্যামলদা, তেমন কিছু না, তুমি বাইরে যাচ্ছিলে তাই বলছিলাম। ও তাই বল। না থাক, আজ আর বাজারে যাব না, বরং ঘরেই যাই। কিপ্টে শ্যামল এখন বাড়ির দিকে যেতে লাগলো। তুমি ইলিশ মাছ আনোনি? কি বলবো গো লতা, ইলিশ মাছের যা দাম তাই তো আনিনি। তাহলে অন্য মাছ তো আনতে পারতে। এই কিপ্টেটাকে নিয়ে আর পারা গেল না, আমি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো, অনেকদিন মামার বাড়ি যাইনি, চলো না যাই। দুর্গাপুজোর সময়। এই শোনো, আগের বারে দুর্গাপূজায় কিছু দাওনি, এবার কিন্তু ভালো একটা শাড়ি কিনে দিতে হবে। বাবা, আমাকে একটা জামা প্যান্ট কিনে দিতে হবে। আরে তোমরা কি পাগল হয়েছো? এই দুর্গা পূজায় কম দামি জিনিস বেশি দামে বিক্রি হয়। তোমরা কি জানো? দুর্গা পূজার পরে কিনে দেবো। তাছাড়া দুর্গা পূজার আগে তো বলতে পারতে। অত কথা শুনতে চাই না, না কিনে দিলে বাপের বাড়ি চলে যাব। বাপের বাড়ি যাবে? যাও। তাছাড়া অনেক দিন শ্বশুর বাড়ি যাওয়া হয়নি, চলো ঘুরে আসি। তাহলে কি মিষ্টি নেওয়া যায় বলো তো? হ্যাঁ, রসগোল্লা, বেশ বড় বড় রসগোল্লা নেবে। হ্যাঁ গা, তোমার রসগোল্লার হাঁড়ি কোথায়? বুঝলে লতা, আমাদের এখানে মিষ্টির দাম অনেক বেশি, পথে যেতে যেতে কোনো দোকান থেকে কিনে নেব। বাবা, একটা চকলেট কিনে দাও না। না বাবু, চকলেট খেলে দাঁতে পোকা লাগবে। হ্যাঁ, মনে পড়েছে, তুমি বললে পথে যেতে যেতে মিষ্টি কিনবে। আরে কি বলবো আর, দুঃখের কথা, মানি ব্যাগটা তো ঘরে ফেলে এসেছি। তাহলে খালি হাতে চলো শ্বশুর বাড়ি, মান সম্মান বলে কিছু রইলো না আর। এরপর থেকে শ্যামল ভালো হয়ে গেল।